মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, অর্থাৎ 26 জানুয়ারি টু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত। এ বিষয়ে এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। 26 তারিখ যেমন থাকছে রিপাবলিক ডে, 29 তারিখ থাকছে ভৈমী একাদশী। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই বর্তমানে আপনাদের 7.5-এর প্রথম চলন্ত চলছে এবং শনি মহারাজ কিন্তু মার্গী থাকলেও তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু গোচর করে গিয়েছেন। একই সাথে মঙ্গল আপনাদের রাশিধিপতি, তিনি উত্তরসরা নক্ষত্রে কিন্তু বর্তমানে তিনি উচ্চস্থ অবস্থানে আপনাদের কর্মস্থানে গোচর করছে। একই সাথে কিন্তু আমরা পরিলক্ষিত করব যে আপনাদের রাশিধিপতি মঙ্গল আপনাদের রাশিকেও কিন্তু দৃষ্টি অর্পণ করবে। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, শুক্রাদিত্য যোগ, এগুলি যেমন থাকছে তেমনটি তো আছেই। ভাগ্যপতি গুরুও নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, রাশির মালিক গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের আপনাদের ঠিক 26শে জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 1 লেখা আছে, চন্দ্র কিন্তু এখানেই থাকবে, তবে চন্দ্র কিন্তু 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও কিন্তু পরিবর্তন করতে চলেছে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন, বক্রী আছেন এবং অতিচারীও কিন্তু হয়েছেন আপনাদের ভাগ্যপতি ইনি। একই সাথে এই গুরুই কিন্তু আপনাদের মোক্ষাধিপতি। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের 5th হাউস ত্রিকোণভাবে গোচর করছে, এখানেই থাকবে। সূর্য মঙ্গল বুধ শুক্রের চতুর্গ্রহী সংযোগ থাকছে আপনাদের কর্মস্থানে। মঙ্গল আপনাদের রাশিধিপতি উত্তরসরা নক্ষত্রে, সূর্য নিজেও উত্তরসরা নক্ষত্রে গোচর করছে নিজের নক্ষত্রে, এবং এখানে কিন্তু সূর্যের মকর সংক্রান্তি চলছে এখনও। লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগও চলছে, মঙ্গল উচ্চস্থ আছে। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবে গোচর করবে। শনি মহারাজ তিনি নিজের নক্ষত্রে গোচর করছেন বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং বলবান হয়েছেন 7.5-এর প্রথম চরণও কিন্তু আপনাদের ক্ষেত্রে চলছে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো, দেখুন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এ বছরটি তো সূর্যের বছর। 2026কে যোগ করলে 1 হবে, 1 মানে সূর্য। আবার বেদিক জ্যোতিষ অনুযায়ী বছরটিতে রাজা সূর্য, মঙ্গল হচ্ছে মন্ত্রী। আবার আপনারা যদি দেখেন বিক্রম সম্বত অনুযায়ী তাহলে গুরু বৃহস্পতি রাজা এবং মঙ্গল মন্ত্রী। তাহলে মঙ্গল তো সকল ক্ষেত্রেই মন্ত্রী, আর মঙ্গল তো আপনাদের রাশিধিপতি। আর মঙ্গল বছরের শুরুতেই তো উচ্চস্থ অবস্থানে আছে আপনাদের কর্মস্থানে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের সময় একটু টালমাটাল থাকলেও আপনারা একটু ওয়েট করে যান। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে। আর মঙ্গল যেহেতু বর্তমানে উচ্চস্থ আছে উত্তরসরা নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে, আমি বারবার বলছি যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ যারা করেন, যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি বা যারা বিশেষ করে কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করুন, লাভান্বিত হবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। আবার যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী বা অভিনেতা অভিনেত্রী যারা আছেন, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, পারফিউম, ফ্লাওয়ার, ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিংয়ের কাজ যারা করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে। কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ যারা করেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন,
তাদের জন্য সময় সুযোগ কিন্তু বেটারই থাকবে। মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকেও কিন্তু দেখবে, তাহলে আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তবে তার আগে কিন্তু কিছুটা বদনামের ভাগীদারি হতে পারেন, তারপর কিন্তু আপনাদের নাম বাড়তে পারে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত। মাত্রা অতিরিক্ত চঞ্চলতা কিন্তু কারোর জন্যই অতিরিক্ত শুভ নয়। এই সময় দেখুন, যদি দেখা যায় তাহলে কিন্তু চন্দ্র ঠিক শুরুতেই আপনাদের রাশিতেই কিন্তু গোচর করবে। এটি বেটার ইম্প্যাক্টটি কিন্তু আপনাদেরকে অবশ্যই চন্দ্র প্রদান করতে চলেছে, যার ফলস্বরূপ আপনাদের মধ্যে আবেগের মাত্রা, চঞ্চলতার মাত্রা এগুলি কিন্তু 27 তারিখ মঙ্গলবার বিকেল 4:44 পর্যন্ত অতিরিক্ত থাকবে। তাহলে 26 তারিখ, 27 তারিখ আপনাদের যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেওয়া উচিত। শরীরের একটু ঘাম ঝরান, তাহলেই কিন্তু হাই এনার্জিকে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন। তা না হলে কিন্তু এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনার আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতে পারে। এই চন্দ্রই কিন্তু আবার মঙ্গলবার বিকেল 4:44 আপনাদের সেকেন্ড হাউস পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে উচ্চস্থ হবে। মঙ্গল উচ্চস্থ অবস্থায় চন্দ্র উচ্চস্থ অবস্থানেই থাকবে মঙ্গলবার বিকেল 4:44 থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত। তাহলে 27 তারিখ বিকাল থেকে 29 তারিখ সন্ধেবেলা পর্যন্ত এই সময়টিতে চন্দ্র থাকতে চলেছে উচ্চস্থ। বিশেষ করে বলতে গেলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3টি দিনেই কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব, আয় ইনকাম বৃদ্ধির যোগ পরিলক্ষিত করব। পরিবারে কারোর ক্ষেত্রে অনুষ্ঠানের মুহূর্ত তৈরি হতে পারে, পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণে যেতে পারেন, পরিবারের তরফ থেকে সহযোগিতার আশা আপনারা করতে পারেন। পরিবারের পরিবেশ আনন্দ মুখর থাকতে চলেছে, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে চলেছেন। এক কথায় পরিবার, বাণী, অর্থ 3টি ক্ষেত্রেই কিন্তু আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করবেন ঠিক বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত। তারপর কিন্তু চন্দ্র গুরুর সাথে সংযুক্ত হয়ে যাবে কোথায়? আপনাদের পরাক্রমের ভাবে। আর সেখানেই থাকবে 31 তারিখ শনিবার রাত 8টা পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা থেকে শনিবার রাত 8টা পর্যন্ত চন্দ্রগুরুর সংযোগ তৈরি হচ্ছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবে, এবং সেখান থেকে পূর্ণ দৃষ্টি থাকবে ভাগ্যস্থানে। তাহলে ভাগ্য কিন্তু এবার আপনাদেরকে সঙ্গ প্রদান করতে চলেছে। ভাগ্যের কৃপা আপনারা বিশেষ করে বৃহস্পতিবার রাতের পর থেকে, সন্ধ্যেবেলার পর থেকে আপনারা প্রাপ্তি করবেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত কিন্তু এ সময় অবশ্যই হতে পারেন। আর একই সাথে এ সময় আপনারা তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু প্রাপ্তি করতে পারেন। আর হায়ার স্টাডিজ যারা করছেন তারাও লাভান্বিত হবেন। এইচএসের জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। তবে যারা মাধ্যমিকের জন্য পড়াশোনা করছেন কুইক লার্নার তো আপনারা হবেন, তবে মস্তিষ্ক কিন্তু আপনাদের ভ্রমিত হতে পারে। পরামর্শ গ্রহণ করুন। যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা প্রদান করব। যারা রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিস যারা আছেন সরকার পক্ষে বা শাসক দলে যারা যুক্ত আছেন তাদেরকেও বলবো বদনামে ভাগীদারি কিন্তু কেউ করার চেষ্টা করতে পারে। অর্থের দিকে নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত হচ্ছে না তো চোখ কান খোলা রাখুন। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করেন প্রমোশন, পদোন্নতি পেতে পারেন। আর এ সময় নতুন এমএনসি কোম্পানিতে চাকরির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। আর হ্যাঁ, আপনাদের আবারও বলছি, মঙ্গলবার বিকালের পর থেকে শনিবার সন্ধেবেলা পর্যন্ত এই সময়টি ঠিক থাকলেও বাদবাকি সময় কিন্তু পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ব্যাংকের ব্যালেন্স, মুখনিসৃত বাণীর দিকে আপনাদেরকে অত্যন্ত নজর প্রদান করে চলতে হবে। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, কর্মসংস্থানের প্রাপ্তি কিন্তু আপনাদের হতেই পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। এটি যদি না পারেন, সূর্যের বীজ মন্ত্র ওম রাং রিং রং সূর্যায় নমা অথবা ওম ঘৃণী সূর্যায় নমা, এটিও আপনারা 7 বার জপ করতে পারেন। 7 হর্সেস অফ সান, সূর্যদেবের 7টি ঘোড়ার কোনো ছবি বা প্রতীকী আপনারা কিন্তু বা সূর্যযন্ত্র বাড়ির পূর্ব দিকের দেওয়ালে কিন্তু যে কোনো রবিবার দিন ইনস্টল করতেই পারেন। রবিবার করে আপনারা কালো পরবেন না, শনিবার করে সাদা যেন পরিধান করবেন না। তো
তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।